তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর ২৪ জন পূর্ণ মন্ত্রী ও ২৩ জন প্রতিমন্ত্রী ঠাঁই পান সরকারের মন্ত্রিসভায়। এছাড়া মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদায় ১০ জন উপদেষ্টা রয়েছেন। রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মন্ত্রণালয়ে দায়িত্ব বন্টন করেন। তবে সরকারের ১৮০ দিনের মাথায় মন্ত্রিসভার রদবদলের জোর গুঞ্জন শোনা যায়। মন্ত্রিসভা কোনো রদবদল হবে কিনা বিষয়টি জানালেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান। মঙ্গলবার সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডের তথ্য জানাতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা জাহিদুর রহমান জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান যদি মনে করেন মন্ত্রিসভার কোনো সদস্য ভালো পারফরমেন্স করতে পারছেন না, তাহলে তার জায়গায় দপ্তর পুনর্বণ্টন অথবা নতুন কাউকে দায়িত্ব দেবেন। তবে এটি সরকারের ১৮০ দিন পর নাকি আরও সময় লাগবে সেটা নিশ্চিত নয়। জাহিদুর রহমান জানান, প্রধানমন্ত্রী একটি মন্ত্রিসভা ও উপদেষ্টা পরিষদ তৈরি করেছেন। যেটুকু প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে বোঝা গেছে, যদি তিনি কখনো মনে করেন কেউ ভালো পারফরমেন্স করছেন না, তার জায়গায় দপ্তর পুনর্বণ্টন অথবা নতুন কাউকে দেওয়া, এগুলো যদি প্রয়োজন হয় সেটা তিনি করবেন। কারণ দিন শেষে জনগণের কল্যাণ সাধন করাই প্রধান লক্ষ্য। প্রধানমন্ত্রী হিসেবে ওনার কোনো চয়েস বা সিদ্ধান্ত আরো বেটার করার যদি সুযোগ থাকে সেটা তিনি করবেন। ওনার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে এটা মনে হয়েছে। এটা এখন ১৮০ দিন পর হবে নাকি তার চেয়ে একটু বেশি সময় লাগবে, এটা এখনো নিশ্চিতভাবে বলা যাবে না বলে জানান জাহিদুর রহমান। আজাদ ফারুক, সময়ের আলো।